আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আবার আসলাম একটা পরিচিত একটা টপিক নিয়ে। আপনারা এটার সাথে সবাই রিলেট করতে পারবেন, বড় ছোট মোটামুটি যারাই এই জিনিসটা শুনছেন আর কি। আমরা এমন একটা সময় এখন আছি, 2025 সালের শেষ অর্ধে আছি। তো এখানে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত অনেক অনেক ঘটনার মধ্যে দিয়ে যাই। অনেক ধরনের স্ক্যাম হচ্ছে, অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে। তো এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত, এবং আমরা আসলে বুঝতে পারি না যে কোন জায়গায় আমাদের ফোকাস দেওয়া উচিত, কোন জায়গায় ফোকাস দেওয়া উচিত না। যাই হোক, মেইন যে টপিক ওই জায়গায় আসি, সেটা হচ্ছে যে আপনারা কিছুদিন আগে, বিশেষ করে যারা আমার এলাকার সীতাকুণ্ড মানুষজন আছেন, তারা আপনারা রিলেট করতে পারবেন যে ফ্রিল্যান্সিংয়ের নামে মানুষ নাকি কোটি কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে। তো যারা শিকার হয়েছেন বা হচ্ছে যারা এগুলো নিয়ে কথা বলতেছেন, আগে আপনাদের আসলে জানা উচিত, বা আমাদের ইন জেনারেল, যাতে কেউ আমাদেরকে স্কিম করতে না পারে, আমাদের জানা উচিত যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং ইজ। ওকে, তো ফ্রিল্যান্সিং হচ্ছে যে একদম সিম্পলি একটা ব্যাপার। সেটা হচ্ছে যে যখন আপনি আপনার স্কিল, আপনার একটা কাজের মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো টাকা উপার্জন করবেন, বা কোনো কিছু, কোনো একটা জিনিসের বিনিময়ে কোনো একটা জিনিস আপনি নিবেন, সেটা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আপনার আপনি, ইউ আর এ ম্যাথমেটিশিয়ান, সো ইউ ক্যান আর্ন মানি ডুইং দিস। ইফ ইউ আর ইংলিশ টিচার, সো ইউ ক্যান আর্ন মানি উইথ দিস। সো if you are a web designer, developer, graphic designer, marketer, whatever you are, you can earn money through this. সো এটাই হচ্ছে যে মূলত ফ্রিল্যান্সিং। কিন্তু কেউ যদি আপনাকে এসে বলে ইউ শুড ইনভেস্ট দিস ওয়ে, ইউ উইল রিটার্ন 30%, 40%, আপনার কি আসলে মাথায় কাজ করতেছে? জাস্ট মানে একটা লোভের মধ্যে আমরা পড়ে যাচ্ছি না? এইভাবে লোভের মধ্যে পড়া যাবে না। দেখেন, ব্যাংকে আপনার টাকা রাখার পরে, 1 বছর রাখার পরে মাত্র 10% রিটার্ন দেয়। যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন, 10%-এ আপনি 1 বছর পরে পাবেন 10,000 টাকা। দ্যাট মিন্স ইউ আর গেটিং ফিউয়ার মানি জাস্ট পার মান্থ। তো আপনার মানে যদি 10% দেয়, তা বা 12% দিলে আপনি হচ্ছে যে 1,000 টাকা করে পাচ্ছেন। তো এখানে আপনি বুঝেন যে ব্যাংকে একটা সিকিউর জায়গা আপনি রাখার পরে, তারা হচ্ছে যে ব্যাংকের কত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এগুলো থাকার পরেও তারা আপনাকে 12%, 10% টাকা রিটার্ন করে অ্যাজ এ প্রফিট। সেই ক্ষেত্রে একজন আপনাকে বলল যে 20%, 30% রিটার্ন দিবে উইথিন এ মান্থ, লেস দেন আ মান্থ, 15 days, 20 days। সো ডাজ ইট মেক সেন্স? নো। এই জন্য আপনাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদেরকে লোভ দেখায়, তারপর হচ্ছে যে অনেক বেশি প্রফিটেবল করবে, এই জায়গাগুলো যখন আপনাদেরকে দেখাবে, অবশ্যই প্রশ্ন করবেন যে আসলে এটা এক্সিস্ট করে কিনা। আপনারা আপনাদের আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য অবশ্যই প্রথম দিকে আপনাদেরকে কয়েক মাস টাকা পয়সা দিতে পারে, এরপরে দেখবেন যে হাওয়া হয়ে গেছে। যেই হোক, সেটা যদি আমি হই, আমি যদি আপনাদেরকে বলি আজকে যে আপনি আমাকে 10 টাকা দেন, আমি আপনাকে আগামীকাল 13 টাকা দিব, এটা হবে না। এটা আসলে হওয়া সম্ভব না। যেখানে 1 বছরে আপনাকে 10 টাকা দিচ্ছে, বা 1 বছরে আপনাকে 2 টাকা দিচ্ছে, সেইখানে 2 টাকা না 1 টাকা দিচ্ছে 10 টাকার এগেনস্টে, সেখানে আমি আপনাকে 3 দিন পরে কীভাবে 3 টাকা দিব? ওকে, তো এই জন্য ইনভেস্টের নামে ফ্রিল্যান্সিংয়ের, মানে কেউ আপনাকে বলবে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং যদি বলে, জিজ্ঞেস করবেন যে মানে কোন কাজের উপরে আমরা ফ্রিল্যান্সিং করব, আমাকে কি কোনো স্কিল শেখানো হবে, আমার আসলে অ্যাকচুয়ালি আমার রোল কি হবে, এই জিনিসগুলো আপনারা জিজ্ঞেস করবেন। যদি এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে আর সে, মানে তার যে ফাঁদ আছে, ওই ফাঁদে সে কখনো আপনাকে ফেলতে পারবে না। তো এই জিনিসগুলা মাথায় রাখবেন। আর আপনাদেরকে একটা জিনিস মানে মানে এটা একদম অ্যাকচুয়াল ট্রুথ, যারা হচ্ছে যে কাজকর্মে আছে, আমাদের বয়সে যারা আছে, অবশ্যই সবাই কাজে এখন, যারা আমাদের থেকে জুনিয়র ভাই বোনেরা আছেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার পকেট থেকে আমার পকেটে টাকা আনা, কারো পকেট থেকে কারো পকেটে টাকা আনা, এটার থেকেও কষ্টকর জিনিস পৃথিবীতে আর কোনো কিছুই নেই। এটাই মাথায় রাখবেন যে টাকা কামানো ইজ নট দ্যাট মাচ ইজি হোয়াট উই থিঙ্ক। এত ইজি না।
দেখেন 8,000 টাকা যারা হচ্ছে যে বেসরকারি স্কুলে চাকরি করে, ওনাদের স্যালারি কত জানেন? 4,000 টাকা, 5,000 টাকা। এই যে গেস্ট টিচার টিচার হিসেবে ওনাকে কতক্ষণ ডিউটি করতে হয়? সেই 8টা অথবা 9টায় যায়, উনি 2টা 3টা অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে বিকেলে ওনার আসতে হয়। প্রায় আপনার 8-9 ঘন্টা ডিউটি করার পরে মাস শেষে উনি জাস্ট 4,000 টাকা 5,000 টাকা স্যালারি পায়। ক্যান ইউ ইমাজিন? মানে কত কষ্ট টাকা কামানো, আপনি কি এটা রিলেট করতে পারতেছেন? যারা এখনও আপনাদের উপরে ছায়া আছে, টাকা পয়সা কামাচ্ছেন না, আপনারা হয়তো এটা রিলেট করতে পারবেন না, কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে প্রফেশনে এসে গেছেন তারা অবশ্যই জিনিসগুলো রিলেট করতে পারবেন। তো এই জন্য বলবো যে আপনি কোনো একটা স্কিল বেস আপনারা হচ্ছে যে ফোকাস দেন, টাকার বিনিময়ে কোনো একটা স্কিল শিখেন, দেন দিস স্কিল উইল মেক ইউ মোর মানি। সো আপনার হচ্ছে যে এই জায়গায় ফোকাস রাখতে হবে। কেউ ফ্রিল্যান্সিংয়ের নামে আপনাকে মূলে ধরাই দিবে, ওই মূলে ধরে আপনি খাবেন, ব্যাপারটা এরকম না। মূলার মতো এত সোজা না আর কি ব্যাপারটা। ব্যাপারটা আরও অনেক অনেক কঠিন, অনেক কিছু লাগে। এই জন্য জাস্ট আপনি লার্নিংয়ে ফোকাস করেন, আস্তে আস্তে ওই লার্নিংটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসেন, দেখবেন আপনাকে কেউ স্ক্যাম করতে পারবে না। আর লাভ দেখলে ঝাঁপিয়ে পড়বেন না, লাভ দেখলে ঠান্ডা মাথায় চিন্তা করবেন আসলে এটা সম্ভব কিনা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই অথবা বোন এই জায়গায় ইনভেস্ট করো, এই জায়গায় অনেক লাভ হবে। আপনি আপনার মানে ক্লোজ ফ্রেন্ড যারা আছে, সেটা আপনার ফ্রেন্ড হইলে অনেক সময় এটা রিস্কি হয়ে যায়। আপনি হচ্ছে যে ডিসকাশন করবেন, যারা হচ্ছে যে একটু বড় সিনিয়র যারা আছে, আইটিতে কাজ করে, বা হচ্ছে আইটিতে না, মানে মনে করেন আপনার মানে 4-5 বছরের বড় যারা যারা কাজকর্মে ঢুকে গেছে, বড় ভাই, এদের সাথে কথা বলবেন যে ভাই এরকম একটা জিনিস ইয়ে করতেছি, মানে আমি করতে চাচ্ছি, আমাকে একজন এভাবে বলছে, মানে এটা সম্পর্কে আপনি জানেন কিনা, আপনি আমাকে একটু বলেন, আমি তারপর ডিসিশন নিব। তা আপনি হচ্ছে যে একজনের কথায় মোটিভেটেড না হয়ে এই জিনিসগুলো আপনি শুনেন, এই জিনিসগুলো কারোর সাথে ডিসকাস করেন, তাহলে আপনি যে স্ক্যাম হওয়ার যে ভয়, ওইটা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি। সার কথা হইল, ফ্রিল্যান্সিংয়ের নামে মূলা দিলে মূলা খাওয়া যাবে না। আপনি একটা স্কিল শিখেন, টাকার বিনিময়ে স্কিল শিখেন, সেটা আপনাকে কাজে দিবে। আর আরেকটা কথা হচ্ছে যে লাভ দেখলে ঝাঁপিয়ে পড়া যাবে না, চিন্তা করে বড় ভাই, বড় আপনার যারা সিনিয়র আছে তাদের সাথে কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে তারপর হচ্ছে যে লাফাবেন। এর আগে লাফানোর কোনো দরকার নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।